पाबंदी तकदीर है पाबंदी अहकाम पाबंदी तकदीर है पाबंदी अहकाम ये मसला मुश्किल नहीं आए मर्द खिरदमान एक आन में सुबार बदल जाती है तकदीर हाय उसका मुकल्लदा बिना खुश अभी खुरसात तकदीर के पाबंद नबाता तो जमादात मोमेन फकत अहकाम इलाही कहे पाबन एलाकार जुबक तरुण बाबारा मुरब्बी बाबारा पर्दा निशीन मायेरा এই এলাকায় অনেক দিন পরে মাহফিল আপনাদেরকে অনুরোধ করে বলছি গো মা যে যেখানেই থাকেন না কেন সারাটা দিন এই সংসারের পিছনে ঘাম ঝরাইছে সারাটা জীবন ছেলে মেয়ের পিছনে গো মা সোনার যৌবনকে ক্ষয় করেছে আজকের কিছুদিন সময়ের জন্য ছেলে সন্তান থেকে সম্ভব হলে আলাদা হয়ে যান একটা জায়নামাজ বিছাইয়া জায়নামাজের মধ্যে মুরাকাবার শুরুতে বসে যা মনকে ডাক দিয়ে বলেন ওরে মন এই বাড়িতে একদিন নতুন বউ হিসেবে আসছিলাম শাড়ি পরিধান করে আসছিলাম পালকিতে উঠে আসছিলাম গাড়ির বহর সাজিয়ে আসছিলাম তোমার নতুন বউ হিসেবে স্বাগত জানাইতে গিয়া কত সমবয়স্কা বান্ধবীরা ফুলের মালা তোমার গলায় পরাইছিল আনন্দে শরবত খাওয়াইছিল পুরাটা বাড়িতে বাড়িতে আনন্দ ঘরে ঘরে আনন্দ এই আনন্দটা মা চিরদিন থাকবে না ওই ওয়াকিরুকুম ইলা আজালিম মুসাম্মা প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ একটা নির্ধারিত সময় বেঁধে দিয়েছে ইজা জাআ নির্ধারিত সময়টা যখন আসবে লা ইউআখার একটা মুহূর্তের জন্য বিলম্ব করা হবে না লাউ কানু ইয়ালামুন যদি তোমরা জানো এই জন্য মা আপনি একটু মৌতের মুরাকাবা করেন নতুন শাড়ি পইরা পালকি সাজাইয়া পুরাটা দেশ আনন্দে মুখরিত বানাইয়া যেই ঘরের মধ্যে বউ হইয়া ঢুকলাম আবার একদিন থেকে রু যখন বাহির হইয়া যাবে মেয়েটা আম্মা কইরা যখন চিৎকার দিবে তোমার মরা লাশটা দেখা স্বামী অজ্ঞান হইয়া পড়িয়া যাবে মুহূর্তের মধ্যে মোবাইলগুলা বাজতে থাকবে মসজিদের মাইকে মৌতের এলান হইয়া যাবে যেই পালকিতে উঠা বউ হিসাবে ঘরের দরজায় লামছ আবার মসজিদের পালকিতে তোমার ঘরের দরজায় হাজির হইয়া যাবে মৌতের চিন্তা যদি করো মা এরকম শাড়ির পরিবর্তে কাফনের কাপড়টা পয়রা আরেকটা পালকিতে আমার ওঠা লাগবে মৌতের কথা স্মরণ করে কইরা জীবনটাকে সংশোধন করে চালাইয়া কোন মানুষ যদি দুনিয়া থেকে বিদায় হইতে পারে আল্লাহ নবী হাদিসে ঘোষণা করেন কাফা বিল মাউতি ওয়াইজা অন্তত 20 বার মৌতের মুরাকাবা করো সংশোধন হইয়া হইয়া চলো মৃত্যুবরণ করতে দেরি তোমার দেহটা জান্নাতে যাইতে দেরি হবে না লাফালাফি করিও না রে বাবা টুপিওয়ালা দাড়িওয়ালা যেদিন থাকবে না জিকির আজকারি থাকবে না ওয়াজ মাহফিল থাকবে না তসবিহ তাহলিল থাকবে না মোমেন থাকবে না আল্লাহ বলেন গরু ছাগলের জন্য আমি আসমান রাখবো না গরু ছাগলের জন্য জমিন রাখবো না কাফের মুশরিকদের জন্য আমি এই বায়ু রাখবো না এরকম কাফের মুশরিকদের জন্য নিয়ামত রাখবো না ইযাশ শামসু কুওয়িরাত হঠাৎ করে মানুষে দেখবে সূর্যের মধ্যে কোনো আলো নাই ওয়াইদাল নুজুমুন কাদারাত নক্ষত্রগুলো মলিন হয়ে গেছে সূর্যের মধ্যে আলো নাই নক্ষত্রের মধ্যে আলো নাই মুহূর্তের মধ্যে পৃথিবীটা অমাবস্যা রাতের মতো অন্ধকার চতুর্দিকে হায় হুতাশ শুরু হয়ে যাবে ওয়াইদাল জিবালু সুয়িরাত এত মজবুত মজবুত এক একটা পাহাড় রুইয়ের মতন হালকা হয়ে উঠতে থাকবে ওয়াইদাল আশার উত্তিলা ওটের মালিক ওটের খবর নিবে না পেরেশানিতে পড়িয়া যাবে ওয়াইদাল ওহুশু হুশিরাত হিংস্র জন্তুগুলা বাঘের ভয়ে হরিণ থরথর করে কাঁপে
হরিণকে দেখলে বাঘে লোভে পাগলের মতন হয়ে যায়। বাঘ হরিণ এক জায়গায় দাঁড়াইয়া থাকবে, কেউ কারো ব্যাপারে মাথা ঘামাইবে না। ওয়াইদাল ওহুশু হুশিরাত ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সাগর মহাসাগরের মধ্যে উত্তাল তরঙ্গ হবে। এই কিসের ঘূর্ণিঝড় বাবা? আরো কঠিন ঘূর্ণিঝড়, ঢেউর সাথে ঢেউ লাগালাগি হবে। এক পর্যায়ে সাগর মহাসাগরের সমস্ত পানিগুলা আগুনে পরিণত হয়ে যাবে। বঙ্গোপসাগর হয়ে যাবে আগুন, আরব সাগর হবে আগুন, এরকম আটলান্টিক মহাসাগর হয়ে যাবে আগুন। আগুন আর এত আগুন, এই সাগর মহাসাগরের আগুন জাহান্নামের আগুনের সাথে যোগ দিয়া এই পুরাটা দুনিয়াটা আগুনের অংশ হয়ে যাবে, জাহান্নামের অংশ হয়ে যাবে। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, জান্নাতের সীমানা হবে সিদরাতুল মুনতাহা, তার থেকে আরো উপরে। ওয়াইদান নুফুসু যুফিজাত, নেককার বদকার একসঙ্গে সমাজে চলছি, মাবুদে বলবেন এই সুযোগ আর সেদিন থাকবে না, নেককার বদকার আলাদা হয়ে যাবে। ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, শিশু বাচ্চা মেয়ে সন্তান ওর অপরাধে ওই জাহিলি যুগের পুরুষেরা মেয়ে লোকেরা শিশু কন্যা সন্তানদেরকে জিন্দা দাফন করে দিত। বিচার আচার সমাজে ছিল না। আল্লাহ তাআলা তাইকে বলবে বিআইয়ি যামবিন কুতিলাত, এই শিশু বাচ্চাদের কি অপরাধ ছিল? দুনিয়াতে জোরের কারণে বিচার হয় নাই, আমি আজকে আহকামুল হাকিমিন বিচার করব। ওয়াইদা সুহুফু নুশিরাত, সহিফা আমলনামা খুলে যাবে। ওয়াইদা সামাউ কুশিতাত, আসমানের আবরণ আল্লাহ তাআলা বইটা ফেলবে। এই মাহফিল যখন শেষ, ওলগাগুলা বইটা যেমন ছোট্ট ছোট্ট ফোটলা হয়ে যাবে, আল্লাহ বলবেন জমিনে আমি আসমান রাখবো না, আসমানের আবরণ বইটা আল্লাহ তাআলা খাটো করে ফেলবেন। ওয়াইদাল জাহিমু সুইরাত, জাহান্নামকে উত্তেজিত করা হবে। জাহান্নামের লিলিয়ান শিখা, জাহান্নামের তর্জনার গর্জনে মানুষের কলিজা দরফর কইরা থর কইরা কাঁপতে থাকবে। ওয়াইদাল জান্নাতু উজলিফাত, জান্নাতকে টাইনা আমার মাবুদ কাছে নিয়ে আসবে। এই 10টা 11টা ঘটনা যখন ঘটবে, আলিমাত নাফসুম মা আহদারাত, তারপরে না তুমি জানবারে বান্দা, তোমার সামনে সুখ না দুঃখ, তোমার সামনে জান্নাত না জাহান্নাম, তুমি কি সুখী না দুঃখী। এর আগে লাফালাফি করার কিছু নাই, লাফালাফি করার কিছু নাই, অহংকার করার কিছু নাই, তাকাব্বুরি করার কিছু নাই। আসল জিন্দেগি তো সামনে রয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা। সূরাতুল হজের মধ্যে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ তোমরা সকলে আল্লাহ তাআলাকে ভয় করো। তুমি আলেম, তুমি আল্লাহরে ভয় করো। তুমি আলেম না, তুমি আল্লাহ তাআলারে ভয় করো। তুমি যেই দল করো না কেন, আল্লাহর ব্যাপারে তুমিও আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআ শাইউন আযীম, কিয়ামতের যে ভূমিকম্পটা হবে অনেক কঠিন ভূমিকম্প। ইয়াউমা তারাউনাহা, তুমি নিজের চোখ দিয়ে দেখবা। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, শিশু বাচ্চারা যে মা দুধ পান করায়, মা শিশু বাচ্চাটা ছাড়া কিছুই বোঝে না। নিজের জীবনটা দিয়ে দিতে পারে কিন্তু বাচ্চাটার জীবন দিতে চায় না। ওই মা শিশু বাচ্চাটার কথা ভুলিয়া যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা, প্রত্যেকটা মানুষ হয়ে যাবে পাগলের মতো। ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। পাগল হবে কেন বাবা? মদ খায়া পাগল হবে না, গাঁজা খায়া পাগল হবে না, নিশা খায়া পাগল হবে না। একমাত্র আল্লাহ তাআলার আযাব আর গজব দেইয়া সব পাগলের মতন হইয়া যাবে। কাফের মুশরিকরা সেদিন ধরা পড়া যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা,
কাপতুলি বাজারের থেকে গরুর ব্যাপারীরা ফিটাইয়া ফিটাইয়া গরুগুলারে যেমন হাঁকাইয়া নেয়, কাফের মুশরিকদেরকে আমার আল্লাহ তাআলা ফিটাইয়া ফিটাইয়া জাহান্নামের দিকে হাঁকাইয়া নেবে। হাত্তা ইযা জাউহা, জাহান্নামের কাছাকাছি যখন যাবে, ফুতিয়াত আবওয়াবুহা, জাহান্নামের সব কয়টা দরজা টাস 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 করে খুলিয়া যাবে। ওয়া ক্বালা লাহুম খাজনাতুহা, জাহান্নামের রক্ষণাবেক্ষণকারী ফেরেশতারা ডাইকা জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা হুকাফাল কুরারা। নবী রাসূলেরা জাহান্নামের ভয় দেখায় নাই, আমার আল্লাহর আযাব গজবের ভয় দেখায় নাই, আলেম ওলামারা দেখায় নাই, পীর মাশায়েখরা দেখায় নাই। ক্বালু বালা, দেখাইছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন, আমরা কাফের হয়ে মৃত্যুবরণ করছি। এখন আল্লাহ তাআলার ওয়াদা বাস্তবে পরিণত হয়ে গেছে, আমাদের উপর আযাব চোখের সামনে এসে গেছে। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ বলবেন কথাবার্তার দরকার নাই, ধাক্কা দিয়া ঘাটটার ধাক্কা দিয়া দিয়া জাহান্নামে ফালাইয়া দাও। এরা ছিল বড় অহংকারী, আলেম ওলামারে বুইরা আঙ্গুল দেখাইছে, পীর মাশায়েখেরে ফাঁসপাই দিয়েও গনে নাই, মুমিন মুসলমানদেরকে তক্কা করে নাই। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, আল্লাহ ওয়ালাদেরকে দেখলে হাসাহাসি করত। ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, আল্লাহ ওয়ালাদের কাছে সাহাবীদের কাছে দিয়ে গেলে অহংকারের কারণে শীষ বাজাইতো। ওয়াইদান কালাবু ইলা আহলিহিম কালাবু ফাকিহিন, তাদেরকে দেখলে ঠাট্টা মস্কারি করত। ওয়াইদা রাউহুম ক্বালু হাউলাই লাদাল্লুন, দেখে দেখে বলতো ওনারা ভুল পথে আছে, এই পথে চললে টাকা নাই, পয়সা নাই, আয় নাই, ইনকাম নাই, ইজ্জত নাই, সম্মান নাই, এরা আসল পথের মধ্যে নাই। এরম হাসাহাসি মস্কারি মাতামাতি করত। পালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফারি ইয়াদহাকুন আলাল আরাইকি ইয়ানজুরুন হাল সুবিবাল কুফারু মা কানু ইয়াফআলুন। বাবা, এই মাথামাতি বেশি দিন জন্য না, দিনটা যখন ঘুরে আসবে, নেককার ইমানদার আপনাদের মতো মুমিন মুসলমানেরা ওই পরকালে জান্নাতের চেয়ারের মধ্যে হেলান দিয়া যখন বসে থাকবে, কাফেরদেরকে বাইন্দা বাইন্দা অপমান করে করে জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, তখন মুমিনেরা হাসবে আর বলবে, ওই দিন তোমরা হাসছিলা, আজকে তোমাদের খারাপ পরিণতি দেখে আমরা আসি। এটা তোমরা পাও না ছিলা, এটা তোমরা প্রাপ্য ছিলা। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। এরকম একটা দিন আসে না? না, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, থামো। ফাঁসির যখন হুকুম হয়ে যায়, সাথে সাথে পরনের পোশাক খুইলা ফাঁসির আসামির একটা আলাদা পোশাক পরাইয়া দেয়, কালো একটা জমটুপি মাথার মধ্যে লাগাইয়া দেয়। আপনার দামি পোশাক পরনে থাকবে না, আসামির পোশাক আপনাকে পরতে হবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, জাহান্নামীদের ব্যাপারে আমার একটা রায়, জাহান্নামে ফালানোর আগে তাদেরকে জাহান্নামের পোশাকটা পরাও। আমি আল্লাহ তাআলা পোশাক বানিয়ে রাখছি, আমার মুখের কথা না, কোরআনের কথা। ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, আগুনের তৈরি পোশাক আমার মাবুদ বানাইয়া রাখছে। জোর করে যখন আগুনের পোশাকটা পরাইয়া দিবে, ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, আর মাথার মধ্যে যখন গরম পানিগুলা ঢালা হবে, ইউসাহারু বিহি মা ফি বুতুনিহিমুল জুলুদ, এত গরম পানি, এত গরম পানি, এক একটা ফোঁটা যখন শরীরে বয়া বয়া করে যাবে, সব চামড়াগুলা উঠিয়া যাবে এবং পেটের ভিতরে নারী বুড়িগুলা সব বাহির হইয়া যাবে। আল্লাহ বলেন, এই মাত্র আযাব শুরু। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ,
লোহা দিয়া বড় বড় হাতুড়া আমার মাবুদে বানাইয়া রাখছে। এই হাতুড়া দিয়া মাথায় শরীরে যখন আঘাত করবে রে বাবা, কুল্লামা আরাদু আইয়া খুরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা, এই আযাব সহ্য করতে পারবে না, লাফ মেরে যে ফলাইয়া যাইবেন সেটাও সম্ভব না। ইন্নাহা আলাইহিম মুসাদা, প্রত্যেকটা জাহান্নামীকে বান্ধা হবে ফি আমালিম মুমাদ্দাদা, লম্বা লম্বা খুঁটির মধ্যে লাফালাফি করবে, বাহির হয়ে যাওয়ার চেষ্টা করবে। উইদু ফিহা, কাইনা আবার জাহান্নামে ঢুকাবে। ওয়াজুকু আযাবাল হারিক, এই জাহান্নামের শাস্তি আস্বাদন করো, কই ফলাইয়া যাইতে চাও? এই জন্য তরুণ যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দানিসীন মায়েরা, ওয়াজ মাহফিল বরকত না রে বাবা, অন্তরটারে একটু নরম কররে বন্ধু। জীবনে যত গুনাহ খাতা করেছি আল্লাহর কাছে মাপ চাইয়া, আল্লাহওয়ালাদের কাছে মুরিদ হইয়া, আলেম ওলামার সাথে সম্পর্ক বাড়াইয়া, ঈমান টেনে যদি দুনিয়ার থেকে যাইতে পারি, তখন হইলাম আমি কামিয়াব, তখন হইলাম আমি সফল। এর আগে সফলতার স্লোগান দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকের আপনি তাজা তাজা ঈমান দান করেন। জোরে বলেন আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না আযাল্লা কাওমিন, আমরা ছিলাম অবহেলিত ঘৃণিত একটা জাতি। ফাআযানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তাআলা আমাদের ইজ্জত দিয়েছেন ইসলামের কারণে। কথা জোরে বলেন। আমরা ইজ্জত পাইছি, সম্মান পাইছি, মর্যাদা পাইছি কিসের কারণে? জোরে কোন? মাহমা নাতলুবুল ইজ্জাত বেগাইরে মা আযানাল্লাহ, যেই জিনিস দিয়া সম্মান পাইলা, যেই জিনিস দিয়া আল্লাহ সাহায্য পাইলা, যেই জিনিস দিয়া কলবের মধ্যে শান্তি পাইলা, হে ইসলামের পথ বাদ দিয়া আমরা যদি না লুবু, আমরা যদি তালাশ করি, চেষ্টা করি অন্য পথ, ইসলামের বিপক্ষের পথ, ইহুদির পথ, নাসারার পথ, খ্রিস্টানের পথ, হিন্দুর পথ, তাইলে আযাল্লানাল্লাহ, আল্লাহ তাআলা ঘুরাইয়া গাড়াইয়া ওই আগে যে ল্যাংটা হইরা ছিলাম আবার সেই ল্যাংটার দিকে যাব। আগে যেরকম আল্লাহর অভিশপ্ত জাতি ছিলাম, আবার সে অভিশপ্ত জাতি হব। ইজ্জতের একটাই পথ, সেটা হলো ইসলামের নূরানি পথ। জোরে বলেন সুবহানাল্লাহ। না উল্টা? ইসলামের পথ হইল কি এর পথ? শান্তির। আর তো জোরে কর। ইসলাম কি নিজের না আরেকজনের দা? হুজুর আমি নামাজ টামাজ না পড়লো, দোয়া করেন, ইয়া আমার ভাইয়ে আল্লাহ দিলে কচুয়া মাদ্রাসাত পড়ে, আমাদের ভাইয়ে কচুয়া মাদ্রাসাত পড়ে, ভাইয়ের উপকার হইতেছে। ভাইয়েরে দেখাইয়া আমি যদি আমল না করি, শুধু ভাই দেখাইয়া, বাপ দেখাইয়া, আমার শাশুড়ে দেখাইয়া, আমার তালতবেরে দেখাইয়া আমি কি ফার হয়ে যাবো? না, নিজের আমল নিজের করা লাগবে। লাগবে কিনা? থানবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন মাওয়াইজে আশরাফিয়ার মধ্যে, থানবী রহমতুল্লাহ আলাইহি, এক এলাকার সিস্টেম হইল বিয়া শাদী করতে গেলে আমরা ধনী করে ভিড়া পড়ে, বিয়ার দুলা হইতে হইলে, মাইয়া বিয়া কইরা জামাই হইতে হইলে একটা শাল গায়ে দিয়া ওই দিন শ্বশুর বাড়িতে যাওয়া লাগে। এটা ওই দেশের রেওয়াজ, ওই দেশের সিস্টেম। বিয়া করতে হইলে যেমনি হোক গায়ের মধ্যে লাগাই। থাল ফাল বুঝতেছি না কি? আটটু জোরে কর। বেড়ার বিয়া করার শখ, শাল নাই, সুন্নিও অনেক লেগা কুতকুত কুতকুত করে, সুন্নত নাই। এরকম জান্নাতে যাওয়ার লেগা পাগল, ইমান আমল নাই। এরকম লোক আছে না নাই? বিয়া করার শখ কি নাই? আটটু জোরে কর, কি নাই? আরে বেড়ারে ফাও ধইরা, হাত ফাও ধইরা তেল তুল মাইকা রাজি করছে যে চাচা আমরা শালা আপাতত কিন্তু ঠেয়ার কামড়া সারানো লেগে দেন, বিয়াটা কইরা আমরা শালা আমরা দিয়ালাম। এরকম কত আমরা টুপি হাওলাত লই, কতজনের থেকে জুতা হাওলাত লই। হুজুর একটা হইলে হুজুর কিন্তু টুপিটা দেন, আমি কিন্তু ডুয়া দিয়ে মসজিদ এই হুডুর 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 কইরা 2 মিনিটে 24 রাকাত কইরা হুজুরে খারিতে না করি তো কিও আপনারা বলে নামাজ পড়বেন, টুপি না চাইলেন, ও মা হুজুর নামাজ পড়ে আইলেছি তো, ও মা কতক্ষণে গেলেন, কতক্ষণ আইলেন। আমরা কি আমগো মতন ব্যাক করলি? আমরা সব কাজে
মক্কার মধ্যে ইস্পাত আমরা একটা স্ট্রং চুরাকারা তো যাইতে এটি হইরে লাই মসজিদে শুধুকে রুকু সাইজ দেনা দেয় পালা বেড়ার লেগা 40 ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ লাগে আপনার মতন মগানি তেল বই বই জুরামু রুকুত গেলে এতার খবর নাই সেজদাত গেলে এতার খবর নাই আমরা কিরম মগানি আমরা সব কাজে ইস্পাত আমরা আল্লাহ দিলে আপনাকে দোয়া 5 মিনিটে 24 রাকাত হইরা আয়া হতারি এরুমা ইস্পাত মুজল্লি কথা জোরে কোন সমাজে আছে না নাই এই হাওলাইতে টুবি হাওলাইতে ইমান হাওলাইতে ইসলাম এটির কোনো গ্যারান্টি আছে নি তুই বিয়া করবি বেড়া শাল ঢোকাই এলো ব্যস্ত যাবি ইমান আমল ঠিক করে ল শূন্য হইবি আমাকে কি হিংসা আসেনি তুই শূন্যতর উপর আমল করে ল তুই তোর নিয়ম মতন করলে কারো কোনো ফ্যাস নাই কথা কোন ঠিক নেই এত শাল লইছে আরেকজনের থেকে ভাড়া করে হাওলা চাষা শাল্লা দেন বিয়ার কামটা শেষ করে আপনার খাওয়ান সব ফিরি এই বেড়া ফিরি খাওয়ানোর আশায় তারে শাল বসাই দিয়া লগে 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 ফুট দিছে কুদু দূরে গেছে আর মানুষের দর্শে গেছে আর কয় আপনারা কি বিয়া সাথে করতে যান নাকি এই বেড়া তো কুতকুত বেশি হ্যাঁ কয় হ বিয়া বিয়া আপনাকে মধ্যে দুলা কাটা দুলো লই বেড়ায় তবে শাল আমার শাল্লা আমার আজকে এরকম গোমর কথা যদি ভাগ করে দেয় এটার ইজ্জত থাইনি কথা কন থাইনি একেবারে গোড্ডার মধ্যে সাপ দিয়ে ধরছে আপনি মানুষও না মানুষের যাত না শাল্লা আপনার এই কথা করতেন গেছেন কি আরে এখন আমি কি মিশা কথা কইছি আমি কি বানিয়ে কইছি আপনার কথাও ঠিক আপনার ওয়াজও ঠিক আপনার বক্তৃতাও ঠিক কিন্তু আপনি সত্য কথাটা বলতে গেলে না আমার তো ইজ্জত জায়গা কথা জোরে কন ঠিক না আমরা সত্য কথা বলতে গেলে অনেকের ইজ্জত জায়গা অনেকের গায়ে লাগে অনেকের ফ্যাট ব্যথা হয় অনেকের আমাশা হয় আমরা কি করবো আমাদের করার কিছু নাই কথা জোরে বলেন দেখে আমাদের বেশি হলে আমার কি এটা ওই যে আপনারা অনেকে বলতে পারেন যে নজির সাহেব যে এত ঘটনা এত কথা কয় করতে নজির সাহেব কিতাব করে কয় এই এখন যে কথাটা বলছি রেফারেন্স দিয়ে দিলাম মাওয়াইজ আশরাফি আপনি পড়লে না পাইবেন এখন যেটা বলবো এটা রেফারেন্স দিয়ে দেই হেকায়েতে লতিফ আখলাকে মৌসিনী হেকায়েতে লতিফ মাদ্রাসায় পড়ে ফার্সিতে আমরাও পড়ছি আমনে বললে আমরাও পাইবেন না পড়ে টুকটুক টুকটুক করলে পাইতেন না ইজা তুতলা আলাইহি আয়াতুনা ক্বাল আসাতিরুন আউয়ালিন আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন কোরআনের বয়ান করতেন কাফের মুশরিকরা বলতো মুহাম্মদ কিসসা কাহিনী কয় এরকম ওয়াজ মাহফিলকে আলেম উলামার গুরুত্বপূর্ণ কথাকে কিসসা কাহিনী মন্তব্য কইরা একবারে তুচ্ছ করে দেয় কাফের মুশরিকদের সুরের সাথে সুর মিলায় এমন কিছু বেঈমান আছে না না ইজা তুতলা আলাইহি আয়াতুনা ক্বাল আসাতিরুল আউয়ালিন কোরআন বুঝে না হাদিস বুঝে না আল্লাহর নবী যা বলেন নবীজি বানাইয়া বলেন নাই সব আল্লাহর পক্ষ থেকে পাইয়া তারপরে নবীজি বলেন কথা জোরে বলেন ঠিক কি না তো হেকায়েতে লতিফের মধ্যে লেখছে যে একবারের নাম মূসা জোরে কর নাম কি নাম টাম বালা খাইছো যে এত খারাপ জমাতটা শেষ হয়ে গেলে হ্যাঁ মসজিদও যায় এ খাইছো তো কিছু লোক আসেনি ই এন হানির গোল সারে হেন্দে হাত দোয় হেন্দে ভাও দোয় হ্যাঁ জমাত চলতেছে হেতু উজু বানাইতেছে মানুষ তো নাই দেয় যে ফাঁসের চিত্তের মধ্যে এরকম একটা বস্তা করে রয়েছে উজুও করা করে এনতে হাতায় উজু করে হাতে হাতে দেহে মাগো টেহা দেহি টেকা কিরমা টেহে তো ফাঁকটা দিয়ে চাই দেহে 1000 টাকার নোট সব দিই এত আল্লাহ কপাল ঘুরলে দিছে আল্লাহ কাল উজুরা শেষ করে লই টেহা দিলে যাগাম কেউ দেখে না আমার পিছিয়ে কোনো লোক টোক নাই টেহাতে আস্তে আস্তে উজুরা শেষ করে এই টেহার বান্ডেলটা আপনার এই বস্তাটা ডাইনাতে রয়েছে নাম কি একশিনি করুষের মানুষটি আমার কুলজের টুকরা কথা কয় না নাম কি হাত লইছে কি টেহার ব্যাগ লইয়া তো আল্লাহ কেউই আমার বিরুদ্ধে নাই মানুষই নাই আমার হিংসা করবো কাটায় আমার কথা করবো কাটা 4-5টা বাড়ি যে খেলামো এই ছোটো পর ভুলে গেছে আমি লালে লাল লালে লাল আমার বিরুদ্ধে কেউই নাই এরকম এত চিন্তা ভাবনা করে মসজিদ রওনা দিছে গেটটার কাছে গেছে ইমামে যে কোরআন তেলাওয়াত করে আগের থেকে হেতার আর খবর নাই ইমাম সাহেব আইতে আইতে হেতো দুয়ারটার কাছে গেছে আর ইমাম সাহেবের তেলাওয়াতের আয়াতটা হইছে ওয়ামা তিলকা বেয়ামিনিকা ইয়া মূসা ওই যে আলেম ওলামাগুলো জিজ্ঞাসা কিতাবের মধ্যে লেখা আছে ওকে আছে এই ওয়ামা তিলকা বেয়ামিনিকা ইয়া মূসা এটা আস্তে একটা কোরআন শরীফের আয়াত কথা কোন ঠিক নেই এটার তর্জমা হইল যে ও মূসা তোমার ডাইন হাত কি
এই বেটার নাম তো মুসা, ডাইন হাতে টেহার বস্তা, এই যে হাতে হুজুরের উপরে খেপছে, এই হুজুরটি জ্বালায় দুনিয়াত কোনো কাম করতারি না। কতটি টেহা পাইছিলাম, আমি অনেক বড় লোক হয়ে যাম গা, এই হাতার হিংসা লাগছে। আমি এমপি হয়ে যাবো গা, এই হুজুরের হিংসা লাগছে। আমি মন্ত্রী হয়ে যাবো গা, এই হুজুরের হিংসা লাগছে। আমি চেয়ারম্যান হয়ে যাবো গা, এই হুজুরের ফ্যাট জ্বলিয়া জিতা গেছে। এই বেড়া হেন জোতাটি আতাইতেছে। একটা মানুষে আমার ব্যাপারে কিচ্ছু করলো না, আর হুজুরে নামাজ তুইয়া ওই হেন দেহ বলো বলো শুরু করছে। ও মুসা তোমার ডাইনা তো কি, তোমার ডাইনা তো কি, আমার ডাইনা তো যেমন তাই হুজুর এত হিংসাটা, হুজুর এত হিংসাটা। এই হাতে যে হুজুরের বিরুদ্ধে না বলো বলো করতেছে, জোতা আতাইতেছে, এটা কি বুঝা না না বুঝা? হুজুরে যা বলতেছে এর বিরুদ্ধে বলতেছে না, কোরআন পড়তেছে। আর বুঝানোর বাহি আছে নি কিছু? মাথাটা ঠিক করে এলিগা প্রথম কথাটাই ধরছি এখান থেকে। এই বেরিরা যে হুজুরের লোকে বেদবি কইরা ধ্বংস হয়ে যেতেছে, একটা বেরিও জানে না। ওই যে বুঝাইতে সময় ভালো করে বুঝাইতে পারে না, মানে হুজুরে চুপ করলে বেরিরাও কয় চুপ, হুজুরে বেদব করলে বেরিরাও কয় বেদব, হুজুরে থামো করলে বেরিরাও কয় থামা। কার কথা কে শুনে? এখানে বুঝের মধ্যে ভেস লেগে গেছে। কথা জোরে বলে ঠিক না? আল্লাহ ও শাল নিজের না আরেকজনের। তো এবারে কইছে কি কয় দুলা হে তুই, ও শালটা আমার। আচ্ছা এই কথাটা কি সত্য না মিথ্যা? এইবারে সত্য কথা কইছে। এতারে নিজ যেতে গেছে, এতে ঘাটটা হাত দিয়ে কয় আপনি মানুষও না, মানুষের যাত না, আপনি যে তেল টেল মাইকে আমি শাল্লা লইলাম, আপনি কি লিগে কথা কইলেন কাকু যে শাল্লা আমার, মানে এই দুনিয়া সরাইছে বোগা, বেড়ানো সময় দিব। কয় আমি তো সত্য কথাই কইছি। বাদ দেখ, আমি যেমনি কয়ে দিই সেমনে কয়, আপনার ডাবার তো কইছে থাক। আমার যখন কথা যদি দিল না, আপনার কিছু জায়গা মানে আপনি কোন কিতা কইতা শাল যে আপনি কিতা অন্য জায়গা কই না, বুঝিনি আপনারা? আচ্ছা 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 ঠিক আছে। অন ওয়াজ হেরে হিয়াই দিছে, কি ওয়াজ করবো, শাল হেতার না, হেতার করলে তো অসুবিধা। কুদুর ঘরে আরে গুরু ফেললো দেখা কয় বিয়ানিও কহ দুলা কাটা, ও দুলাই বেড়ায়, শাল আমার না, শাল আমার না। হায় 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 রে, হাতে যেমনি হিয়াইছে এমনি হ্যাঁ কইছে। এত হ্যাঁ ইজ্জত জায়গা নেই, বেড়াই গিরবো আমরা। এটা গেলো দোষ, এটা গেলো দোষ, এমন গেলো দোষ, এমন গেলো, আমরা গিরবো। আমাকে কথা তো আমাকে বলো নি লাগবো, কথা জোরে বলেন ঠিক না? দশ হীরা যা আমনে মানুষ না, মানুষের যাত না, শাল্লা যা আমনের না, এটা কি লিখে কইলে মা তুমি না কইলে শালা আমার কইলে বলে অসুবিধা, এখানে কইছি শালা আমার না, পাহাড়ে এমন তো করে বেতাল করে লেগেছেন, আমার ইজ্জত সম্মান সব শেষ করতে হলে শালা আমার কইলেও খারাপ, আমার না কইলেও খারাপ। তাকে দুইটার একটাও কইতাম না, আল্লাহ ভরসা, আল্লাহ তোমার ভালো বউটা মিলে দেখ, বিয়েটা কোনো রকম শেষ করে মুরগিটা খাই গেল, তাড়াতাড়ি আই ফুরুম, কথা যত কম কইতে পারি, একটু কম করেন কম করেন। কুদুর হরে গেছে আরে কুদুরের লোকে দেখা কয় বিয়ানিও কহ দুলা কাটা, দুলাই বেড়ায়। শাল সম্বন্ধে আমি একেবারে কিছুই জানি না, রয়েছি নির্জত। আল্লাহ কি নাম না? হ্যাঁ নাজমুল ভাই। আল্লাহ সব ফান্ডা ফান্ডা মানুষ। জাহাঙ্গীর ভাইরে না দেখলাম, মাওলানা জাহাঙ্গীর সাহেব পুরুষের আমগো লগে পড়ছে। দামাইলের হুজুর আমগো উস্তাদ। আল্লাহ দামাইলের হুজুরের কবর ধরে আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দেব। কি শান্তি যে ভাই আমি আমন করো ভাইলে। এই দাদরা আইলে, উজানি আইলে, কচু আইলে, বরুরা গেলে, হাটহাজারি গেলে, যেখানে যাদের নুন নেমকে আমরা আজকে মানুষের সামনে কথা বলি, আপনারা আম করে খাইলে যেরকম কলিজাটা বড় লাগে, আমনা করে আমরা খাইলে কলিজাটা বড় লাগে। আরে এটি সব আমগো কলিজার টুকরা মানুষ। কথা বলেন ঠিক নেই? 30-32 বছর চলতেছে বয়ানের বয়স আমার হিসাবে। আমগো তো বয়স কম হচ্ছে না, 60-এর কাছাকাছি। কত বয়ান, কত বয়ান। আপনাদের এলাকায় একজন বক্তা এক এলাকায় 1-2-এর বেশি বয়ান রাখে না, কিন্তু আমার যতটুকু সম্ভব আমি রাখি। যাদের লোকে দেখা হইলে আমার কলিজাটা শান্তি হয়ে যায়। এই দোয়াটা নিয়া, ভালোবাসাটা নিয়া, ইমানটা নিয়া যেন আল্লাহ কবরে যেতে পারি, এই তৌফিকটা দান করুক। জোরে বলেন আমিন। ওস্তাদের এলাকা আমার এই দুর্মনা আজকে খানা খেতে হয়ে বলছিলাম, আমি প্রথম যখন চাকরিতে আসছিলাম কুরুশ, ছোট ছিলাম তো দামাইলের হুজুর আমার কুরুশ পাঠাইছে রাত্রেবেলায় এই লোকের সাথে। ওনার নাম ছিল আসিয়ার বাপ। এর দূর খেয়াল আছে, কিন্তু কোন বাড়ি কোন ভাড়া কি বিষয় আসছে কিছু বইতাম না, তখন তো ছোট। এই আমার জীবনের ফত। এর হইল মাওলানা নুরুল্লাহ সাহেব বুজুর্গ বাড়িতে। ওই তুই আর কন বদুর ভূত
মাওলানা নুরুল্লাহ সাহেব, আল্লাহ ওনার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিক। একটু জোরে বলেন আমিন। এটাগুলো দোষ, এটাগুলো দোষ, এটাগুলো দোষ, এই সব দোষ এই বেড়ার কিছু দোষ নাই। শুধু কেন শালটা যদি তোর হইতো, ফুঞ্জিটা নিজের হইতো, খাচ্যটা ভালো হইতো, আমলটা ঠিক হইতো, যে যত বয়ান করতো সব তোর কলমের মধ্যে নূর হইয়া ঢুকতো। ফুঞ্জি নাই তো, জিডা কইলে হাতের কাছে গুতা লাগে, জিডা কইলে হাতের কাছে গোসা লাগে। দোষ হলো এই বেড়ার। কথা জোরে বলেন ঠিক কিনা? পাবন্দি তকদিরে পাবন্দি আকাম, পাবন্দি তকদিরে পাবন্দি আকাম, ये मसला मुश्किल नहीं आए मर्द खैरतमान, एक आन में सुबार बदल जाती है तकदीर, है उसका मुकल्लद बिना होश बेकुरसार। হযরত ওমর বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমরা ছিলাম অবহেলিত জাতি, ঘৃণিত জাতি। আল্লাহ তাআলা আমাদের ইজ্জত দিয়েছেন একমাত্র ইসলামের কারণে। আমরা যখন ইসলামকে ধরে রাখবো, নামাজকে ধরে রাখবো, জিকির আজকার ধরে রাখবো, কোরআন তেলাওয়াত ধরে রাখবো, আল্লাহ নবীর প্রত্যেকটা সুন্নাত ধরে রাখবো, আল্লাহ তাআলা আমাদের ইজ্জত দিন 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 বাড়াইয়া দিবি। আর বিপদগামী রাস্তায় যখন চলে যাব, ঈমান ইসলামের উপরে থাকবো না, আবার আগের মতন আল্লাহ আমাদেরকে অপমানিত করবে। কথা জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর এমন একজন সাহাবী, যার মন মোতাবেক 12টা জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছেন। সুবহানাল্লাহ। কয় জায়গা? 12 জায়গা। 12 জায়গার মধ্যে একটা জায়গা হইল এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, মুনাফিকদের বড় সর্দার, বড় লিডার। আমার আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, ও মুনাফিকের দলেরা, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা যখন আমার নবীর সামনে আসতো, আয়েশা বলতো আপনি আল্লাহর রাসূল, কিন্তু যখন নবীর থেকে দূরে সরে যাইত, আল্লাহর নবীর বিরোধিতা করত, ঈমান ইসলামের বিরোধিতা করত। নামাজ যখন দাঁড়াইয়া যাইত, আল্লাহর নবীর সামনে আয়েশা ফাগরি ফুগরি বাইনা এরকম নামাজে দাঁড়াইয়া যাইত। ওয়াইদা এরকম কুসা কামু কুসালা দেখাইতো নামাজ, আসলে অন্তরের ভিতরে কোনো নামাজ নাই। এই মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইসলামের বহু ক্ষতি, মুসলমানদের বহু ক্ষতি কইরা যখন মৃত্যুবরণ করছে, এই মুনাফিকের একজন ছেলের নাম হলো আব্দুল্লাহ। উনি আল্লাহর নবীর একজন সাহাবী। ছেলে ঈসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মোতাবেক আমার আব্বা ইসলামের বহু ক্ষতি করছেন গো নবী, আপনার বহু ক্ষতি করছেন গো নবী, কিন্তু আপনি ধৈর্যের পরিচয় দিয়েছেন। কোনোদিন আমার আব্বাকে অপমান করেন নাই, কোনোদিন আমার আব্বাকে বেইজ্জতি করেন নাই। এগুলো সব আমার জানা আছে গো নবী। আজকে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি তার সন্তান, আমি তো মুনাফিক না, আমি তো কাফের না। নবী গো, আমি তো আপনার একজন সাহাবী, আমার একটা অনুরোধ আপনার কাছে। নবী গো, আপনি আমার আবদারটা রক্ষা করবেন। আমার নবী তো এমন নবী, মুসলমানের আবদার তো দূরের কথা, কাফের মুশরিকেরাও যদি আমার নবীর কাছে কোনো আবদার করছে, সেটাও আল্লাহর নবী সব সময় তার মন খুশি করার জন্য আমার নবী আবদার রক্ষা করছেন। কত জোরে বলেন ঠিক কিনা? নবুয়তের 11তম বৎসর, 12-13 আর 2 বছর থাকবেন আমার নবী মক্কায়। নবুয়তের 11তম বৎসর খাদিজাতুল কুবরার ইন্তেকাল, হযরতে খাজা আবু তলেবের ইন্তেকাল। এই দুইটা ইন্তেকালে আমার নবীর মনটা বেশি ভাঙ্গা গেল। 4 জন কন্যা সন্তান আমার নবী, ঘরের মধ্যে আসলে বিবি নাই। বিবি খাদিজাতুল কুবরা আমার নবীর মাথার ছায়া। আল্লাহ নবীর মন বড় ভাঙ্গা, যেই দিকে যায়
এক একটা মানুষের কথাবার্তায় আমার নবীর কলিজাটা ছিদ্র হয়ে যায়। নবী মনে মনে ভাবলেন, তায়েফে হালিমাতু সাদিয়ার বাড়ি, আমার দুধ আম্মার বাড়ি, আমি তায়েফের মধ্যে গিয়ে দেখি মনের একটু সান্ত্বনা পাই কিনা। পূর্বপুরুষদের কিছু পুরাতন আত্মীয় স্বজন তায়েফের মধ্যে আছে। আমার নবী মনটা বড় কইরা তায়েফের মধ্যে গেলেন। ওই নিষ্ঠুর তায়েফবাসীদের মর্মান্তিক এরকম পাথরের আঘাত, নবীজি সারাটা শরীর যখন রক্তাক্ত হইয়া রক্ত মাখা শরীরটা নিয়ে নবী মক্কায় আসলেন। একদিকে মানুষের দুর্ব্যবহার, দ্বিতীয়ত বিবির ইন্তেকাল, আপন চাচার ইন্তেকাল। নবীজি চতুর্দিক থেকে যেন দিশাহারা। ভাবলেন মানুষের কাছে আর যাবো না। ওই যে দূরে একটা পাহাড় দেখা যায়, পাহাড়ের কাছে গিয়ে কতক্ষণ বসে থাকি, মনটার মধ্যে একটু শান্তি অর্জন করি। পাহাড়ের দিকে রওনা দিলেন। পথের মধ্যে একজন মোশেরেক, মাথার মধ্যে একটা বস্তা। নবী জানতে চাইলেন বস্তার মধ্যে কি? বলে বস্তার মধ্যে দব্বন। দব্বন মানে গুইসাপ, যেটা আরবের লোকেরা খায়। গুইসাপে ঘাস খায়, আমগো দেশের গুইসাপের মতন না। নবীজি বলেন, দোস্ত বস্তার একটু লামাও, আমি গুইসাপটারে একটা নজর করে দেখি। ওই নবীজির বাল্যকালের বন্ধু মোশেরেক বলে, দোস্ত তোমার সঙ্গে আমি ছোটকাল থেকে একসাথে চলছি, তুমি অনেক অমায়িক, কলমা পড়ি না সেটা ভিন্ন কথা, তুমি কি জানো না দোস্ত, বস্তাটা লামাইয়া মুখটা যদি খুললা দে, গুইসাপটা দৌড় দিয়া ফলাইয়া যাবে, ধরার ক্ষমতা তোমার আমার নাই। আল্লাহ নবী বলেন, দোস্ত দেখো মনটা বড় খারাপ, তোমরা আমারে চিনো না, গুইসাপে আমারে চিনি, মুখটা খুইলা দাও, আমি গুইসাপটার একটু দেখি, আমি তার একটু জিগাই সে আমারে চিনে কিনা। আমার অর্ডার ছাড়া গুইসাপে দৌড় দিবে না, গুইসাপ ফলাইয়া যাবে না। বলে ঠিক আছে, বস্তাটা লামাইয়া মুখটা খুইলা দিলেন। আমার নবী ভাঙ্গা অন্তরটা নিয়া গুইসাপের দিকে নজর করে বললেন, ইয়া দব্বু মান আনা, ও গুইসাপ তুমি কি চিনো আমি কেডা? গুইসাপের জবান কইরা যায়। গুইসাপ বলেন, নবী গো, শুধু আমি কেন আপনাকে চিনব? আমি চিনি, আমার মা বাবা চিনে, যেই পাহাড়ে থাকি সেই পাহাড়ে আপনাকে চিনে, পুরা আসমান আপনাকে চিনে, জমিন আপনাকে চিনে, পাহাড় পর্বত সব সমুদ্র সব আপনাকে চিনে। আমরা পরিষ্কার জানি গো নবী, সমস্ত নবীদের নবী আপনি, সমস্ত নবীদের নেতা আপনি, এবং আপনাকে আল্লাহ তাআলা মনোনীত কইরা নবী বানাইয়া জমিনে পাঠাইছেন, আপনি আল্লাহ প্রেরিত নবী। গুইসাপের জবান থেকে এই কথা শুই না মুশরিকে মুহূর্তের জন্য বিলম্ব করে নাই, আমার নবীর পায়ে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আপনি আমাকে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওহুদের যুদ্ধ চলছে বাবা, একটু ভুল বুঝাবুঝির কারণে মুসলমানরা বিপর্যয়ের দিকে চলে গেল। তাও আল্লাহ নবীর একটা হুকুম অমান্য করার কারণে আবার নবী একা হয়ে গেলেন। চতুর্দিকে কাফের মুশরিকরা বারবার আওয়াজ দেয়, মুহাম্মাদুন কাদ কুতিলা, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের মন ভেঙে গেছে, পাও দুর্বল হয়ে গেছে। হঠাৎ আল্লাহ নবী কয়েকজন সাহাবীর নাম লয়ে লয়ে ঘোষণা করলেন, তোমরা যদি জিন্দা থাকো আমার ডাইনে বামে দাঁড়ায়া যাও, আমাকে পাহারা দাও। আর যাই না রাখরে সাহাবীরা, আমাকে পাহারা দিতে গিয়া তোমাদের কেউ যদি শাহাদত বরণ করো, আমি নবীর সঙ্গে একই জান্নাতে থাকতে পারবা। তবে এই কথাও চাই না রাখো, আল্লাহু ইয়াসিমুকা আনিন নাস, মানুষের অনিষ্টতা থেকে আল্লাহ আমারে হেফাজত করবেন, আল্লাহর ওয়াদা আছে। ফাইন তাওয়াল্লাহ, তোমরা যদি আমারে ছাইরা ফলাইয়াও যাও, ফাকুল হাসবি আল্লাহ, বলে দাও আল্লাহ আমার জন্য যথেষ্ট। আলাইহি তাওয়াক্কালতু, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করি। ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আল্লাহ হলেন আরশে আজিমের মালিক। জোরে বলেন ঠিক কিনা? কাতাদা নামে একজন সাহাবী, সাহাবীরা লাব্বাইকা লাব্বাইকা বলে বইলা আমার নবীর ডানে বামে হাজির হয়ে যায়। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে দাঁড়াইলেন, ভিতরে ভিতরে পরিকল্পনা করলেন, আমার জানটা চলে যাবে,
দেহটা ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে যাবে, কিন্তু আমার নবীর উপর একটা পাথর আসতে দিব না, তীরের আঘাত আসতে দিব না। আমি শাহাদত বরণ করব, আমার দেহটা দিয়া আমার নবীর হেফাজত করব। জোরে কাল সুবহানাল্লাহ। দাঁড়ায় গেলেন নবীর সামনে। এর মধ্যে দেখেন কাফেরেরা ওই দূরে বসে বসে যুক্তি পরামর্শ করে, এটা কাজ কর, মোহাম্মদের শক্তি বরাবর তীর মার। জোরে কর নাউজুবিল্লাহ। আটটু জোরে বলেন। দুইটা চোখ অন্ধ বানাই দেয়, দুনিয়ার জন্য দেখতে না পারে। কাতাদের জেলানোর সাথে সাথে নিয়ত করলেন, আল্লাহ আমি তো নবীর পাহাড়ার লেগা সামনে দাঁড়িয়ে রয়েছি, আল্লাহ আর হরু যদি হারা তীর মারে, আমি তো নবীর চেহারার সামনে দাঁড়াইয়েই থাকবো। আল্লাহ আপনার কাছে আমার একটা দরখাস্ত, তীর নবীর চোখের মধ্যে আপনি লাগাইয়েন না, আমার চোখে লাগাইয়া দিয়ে দিয়ে তীর দ্বারে হেনি থামাইয়া দিয়ে। আল্লাহ আমার চোখ শহীদ হয়ে যায় জাগা, আল্লাহ গো আমার চোখের বিনিময়ে আপনি আপনার হাবিবের শক্তিরে হেফাজত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বইলা লাইছি আধা মিনিটে, কত সোজা, কিন্তু বাস্তবায়ন করা কথা কন, কথা কন। হয়ে গেল আল্লাহ দিন। মেয়ে লোক বাচ্চাটা নিয়ে মসজিদে নবীর দরজায় দাঁড়িয়ে রয়েছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মেয়ে লোক আমার সাথে কথা বলতে চায়। নবী বলেন, মাগো কি কথা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদে যাইবেন, যুদ্ধে যাইবেন, আমগো ফারা পুরুষই যার ঘরে যত পুরুষ আছে সব দলে দলে আইসা গেছে, আমার ঘরের থেকে কেউ আসে নাই। আমার স্বামী আগের জেহাদে শহীদ হয়েছে, আমার বড় ছেলে এক জেহাদে শহীদ হয়ে গেছে। নবীর দরবারে কে যাইব? আমার এই শিশু বাচ্চারা সারা ঘরে নাই, আমি বাচ্চাটারে নিয়ে আইছি, দুধের বাচ্চা। নবী গো, আপনি আমার এই বাচ্চাটারে কোলে করে লইয়া যান, আপনার কাছে শোয়াইয়া রেখে। আমি জানি বাচ্চায় যুদ্ধ করতেও পারতো না, শত্রুরা আঘাতও করতে পারতো না, বাচ্চাটারে শোয়াইয়া রেখেন গো নবী। কোনো তীর, কোনো পাথর, কোনো আঘাত যদি আসে, এটি আপনার শরীরে পড়লে আপনি রক্তাক্ত হয়ে যাবেন। আপনি আমার এই শিশু বাচ্চাটারে তীর আসতে থাকলে সামনে ধরেন, পাথর আইলে সামনে ধরেন, ঢিল আইলে সামনে ধরেন। এই পাথর, ঢিল, তীর আমার এই শিশু বাচ্চাটার শরীরে পইরা আমার বাচ্চারা ঝাঁঝরা ঝাঁঝরা হইয়া শহীদ হয়ে যাইব। আমি শহীদের মা হমু। আমার এই একটা বাচ্চারে উছিলা কইরা আল্লাহ নবী যদি সুস্থ বাড়িতে ফিরে আসেন, তাহলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আজ जो गुनाहगार हो आए खालिक अकबर, आज जो गुनाहगार हो आए खालिक अकबर, दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर, ये यासर अपने जूहे रोज़ाए फूक नूरे पैगंबर, उस गायरुती जन्नत के ज़ियारत हो मुयस्सर। আমার নবী খুশি হয়ে গেলেন, মা তোমার কথায় আমার কলিজাটা ভইরা গেছে গো মা। এই শিশু বাচ্চাটাকে আমার দরবারে নিয়ে আসো, এই শিশু বাচ্চার বিনিময়ে তুমি নবীর জীবনের ভিক্ষা চাও, নবীর সুস্থতা চাও। দীর্ঘ 13টা বছর জন্মভূমিতে কাটাইলাম, আপন দেশের মানুষেরা জন্মভূমিতে থাকতে দিল না, আমার মেহনত বেকার যায় না গো মা। তোমার কথা শুই না কলিজা ঠান্ডা হয়ে গেছে। এমন কিছু উম্মত আমার জমিনে তৈরি হয়েছে, উম্মে আইমান, উম্মে ইউসুফ, আল্লাহ নবীর পেশাব মোবারক খাইয়া ফেলছে। আল্লাহ নবী সকালবেলা যখন তালাশ করলেন, দেখেন বর্তন আছে, পেশাব নাই। নবীজি বলেন, আমার পেশাব গুলো গেল কোথায়? উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, পেশাব তো আমি পানি মনে করে খাই ফেলছি। কেমনে পানি মনে করে খাইলা? বলে, নবী গো, আল্লাহর কসম, দুনিয়ার মানুষের পেশাব দেখলেই তো বোঝা যায়, পেশাবের গন্ধ পাওয়া যায়, কিন্তু আমি আল্লাহর নবীর পেশাবের মধ্যে কোনো গন্ধ পাইলাম না, পেশাবের কোনো নিশানও পাইলাম না। আবু দাউদ শরীফের সরা দুররে মানদুদের মধ্যে লেখছেন আল্লামা খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি, সাইরো মযহাবের ইমামেরা একমত, সাইরো মযহাবের ইমামেরা একমত, আমার নবীর পেশাব পায়খানা নবীর বরকত হিসাবে ফাঁকা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর, আমি পানি মনে করে খেয়ে ফেলছি,
নবী বলেন উম্মে ঈমান গো শোনো, যেই ফ্যাটের মধ্যে আল্লাহ নবীর পেশাব চইলা গেছে, লা তাস্তাকি বতনুকে, তোমার ফ্যাটে মরণ পর্যন্ত কোনোদিন ফ্যাটের রোগ বিমার থাকবে না। আমার নবী সিঙ্গা লাগাইতেন, সিঙ্গা লাগান সুন্নাত। সিঙ্গা লাগাইয়া যে রক্তগুলো বাহির হইছে, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ডাইকে বলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এটা নবীর দেহের রক্ত, তুমি ভালো একটা জায়গার মধ্যে হেফাজত করে রাখো, উম্মত যেন বেয়াদবি না করে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীর পেশাব মোবারক যদি মাটির মধ্যে গাড়িয়ে রেখে দেয়, কোন উম্মত যদি ভুলে মাটিরে ফারায়, আমার নবীর পেশাবের সাথে বেয়াদবি হবে, সে তো জানতো না, উম্মত নষ্ট হয়ে যাবে। অনেক চিন্তা ভাবনা করলেন, কোন জায়গাত রাখি, কোন জায়গাত রাখি, কোন জায়গাত রাখি। শেষ চিন্তা ভাবনা কইরা আল্লাহর নবীর রক্ত মুবারক আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু খাইয়া ফেললেন। ওনার নিয়ত লই, আল্লাহর নবীর পেশাব, আল্লাহর নবীর রক্ত মুবারক আমার পেটের মধ্যে যদি থাকে, সব চাইতে বেশি নিরাপদ, কেউ বেয়াদবি করতে পারবে না। নবীর প্রতি কত প্রেম, নবীর প্রতি কত ভালোবাসা। আল্লাহর নবী জানতেছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আমার রক্তগুলো কোন জায়গায় রাখছ? বলে নবী বহু চিন্তা করে দেখলাম, কই রাখি কই রাখি, শেষ পর্যন্ত আমি খাইয়া আমার পেটের মধ্যে হেফাজত করে রাখছি, রক্তের সাথে যেন কারো বেয়াদবি না হয়। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, ডাইকা বলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের শোনো, যেই পেটের মধ্যে আল্লাহর নবীর রক্ত চলে গেছে, যেই শরীরের মধ্যে আল্লাহর নবীর রক্ত গেছে, আমি নবীজি বললাম এই শরীর কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ। আল্লাহ, রাত্র অনেক বেশি হয়ে গেছে, ফোনে 12টা, কোনটা ধুয়ে কোন দিকে যাবো শেষ করে দেই। তাইলে মুনাফেকের সর্দার নাম আব্দুল্লাহ, হের ফল হইল মুসলমান, হের নাম আব্দুল্লাহ, মুসলমান ছেলে। আমার নবীর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো অনেক ভুল টুল করছে, অন্যায় করছে, অনেক বেদবি করছে, নবী গো আপনি যদি দয়া করে আঙ্গ আব্বার জানাজার নামাজটা পড়াইতেন, আমার একটা বিশ্বাস আপনার জানাজা পড়ানোর উসিলায় আঙ্গ আব্বারে আল্লাহ তাআলা মাফ করে দিত। নবী গো আমার তো বাপ, আপনি এই উপকারটা যদি করতেন। ফোলার কথা শুই না, নবী তো দিল নরম। নবী বলেন, ঠিক আছে, তুমি মানুষের জানিয়ে দাও, তোমার আব্বার জানাজার ইমামতি আমি করবো। জোরে কর সুবহানাল্লাহ। এত কষ্ট দিছে, নবীর মনে কষ্ট নাই। এই খবর ছড়াই গেছে, এই মুনাফেকের জানাজার ইমামতি করব কেডা? ঘুমিয়ে গেছেন নিয়মেরা। একটা মেয়ে লোক ঘুমায় না, আপনারা ঘুমাইয়েন না। ঘুমাইছে কে? ঘুমাইছেন হাত তোলেন দেখি। ঘুমাই নামাইছে হাত তুলবো কেমনি? কিছু কিছু মানুষ আছে হাত তোলেন কইলি তুইলা লাগে, যা মন তো হাত তুইলা লই। দেখেননি গরুসারা একটা হাত তোলে না। মেয়ে লোক আপনারা যারা বাড়িতে আছেন, আপনারাকে নিশ্চিত থাকেন, আপনাকে সব পুরুষ লোক মাহফিলে বিশ্বাস না হয় খোলা ফান দিয়ে খবর লন। এখানে কোনো জায়গা টাকা নাই, এই সিফা সাফা যা আছে এখানে সব শুধু মানুষ, শুধু মানুষ। আপনারা এখানে বাইর গেলে আবার ধমকাইন না যে আপনার যদি আওয়াজ টাওয়াজ পাইলাম না, আপনি মাহফিলের নাম দিয়ে কখনো ওই বিবিড়ি খাইছেন, এইসব কথা কেউ ফেস টেস লাগাইয়েন না। তারা আমার সামনেই আছে, সব আছে। আল্লাহ তাআলা অলি বানাইয়া বানাইয়া বাড়িতে যাওয়ার তৌফিক দেখ। জোরে জোরে বলেন আমিন, আটটু জোরে বলেন আমিন। এই খবর জায়গায় জায়গায় ছড়াই গেছে। আল্লাহর নবী মুনাফেকের জানাজার কি হইব? ইমাম হইব। ওমর রাদিয়াল্লাহু আনহু রাগী সাহাবী না, কঠিন রাগী। আয়া নবীর দর্শি, ইয়া রাসূলুল্লাহ, এই সোরায় ইসলামের এরকম কোন কাজটা আছে তে ক্ষতি করে নাই? কইলেরা ছিন্ন ছিন্ন করে লইছে। এই আমনে বলে তার জানাজা নামাজ পড়াইবেন। নবী আমি বলে দিছি, তো আপনি কি লিখে জানাজার নামাজ পড়াইতেন? কোরআন শরীফের মধ্যে না আয়াত আছে, ইন তাস্তাগফির লাহুম আম লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ নবীরে বলছেন, যদি আপনি মাপ চান আর মাপ না চান, আমি তা করে মাফ করবো না। আপনি যদি ৭০ বারও মাপ চান,
যেই জ্বালান জ্বালাইছে আমি তা করে মাফ করবো না। হে রসুল, আপনি তো এই আয়াত জানেন, আপনার উপরে নাজিল হইছে 70 বার মাফ চাইলো আল্লাহ মাফ করতো না, এত জ্বালান জ্বালাইছে মুসলমান করে, আপনি কিত্তে জানাজা পড়াইবেন? নবী বলেন এখানে তো জানাজা পড়ার নিষেধ নাই, আল্লাহ বলছে 70 বার মাফ চাইলো মাফ করতো না, আমি নিয়ত করছি 70 বারের থেকে আরো বেশি মাফ চামু, তারপরে যেন আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ কিও কয়নি, কি পরিমাণ দরদ আমার নবী। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতই কন আমার মনটা টানে না, টানে না, জানাজারা পড়ান, এটা আমার মন টানে না। দেখছিলেন হযরত ওমর কত জলিলুল কদর সাহাবী, হযরত ওমরের খেয়াল ঠিক রেখা 12 জায়গার মধ্যে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এলান হয়ে গেছে যেহেতু জানাজা নিষেধ নাই, এই আয়াত যেহেতু নাজিল হয় নাই, নবী এই ব্যাপারে তো আয়াত নাজিল হয় না, আমি পড়াবো। আল্লাহ নবী বলে শুধু এর দূরই না, আমার নবীর জুব্বা মোবারক খুলে দিলেন, আব্দুল্লাহ তোমার আব্বারে আমার জুব্বাটা দিয়া কাফনের কাপড় বানাও। জোরে করে সুবহানাল্লাহ। এই পরিমাণ জ্বালাইছে যে এ হেরে কাফনের পরানের লিগা আমার নবীর দেহ মোবারক থেকে কি খুললে দিছে? জোরে কন কি? জুব্বা থুতু মোবারক দিছেন, তোমার আব্বার মোহন মধ্যে দাও বরকতের লেগা। ফোলা এত খুশি, আমগো নবী জানাজা করাইব, নবীর জুব্বাটা খুলে দিছে, কাফন বানাইতো, নবীর থুতু মোবারক দিছে। এখন আমগো আব্বাই একটা লাভ দিয়া বেহেশতে যাইব গা, যেহেতু নবীর সব কিছু কমপ্লিট পাওয়া গেছে। নবীজি জানাজাটা শুধু পড়াইছে, এই জানাজা পড়ানোর দৃশ্যটা দেখা কিতাবের মধ্যে আসছে, কবিলা খাজরাজ থেকে 1000 মুশরিক সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। এত জানান জ্বালাইছে যে লোকটা, এই লোকটার জানাজা নবী পড়ায়, জুব্বা খুলে দেয়, থুতু মুবারক দেয়। আর এই মুহাম্মদ ফামু কই 1000 কবিলা খাজরাজ থেকে মুশরিক কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। জানাজাটা পড়ান শেষ, নবীজি কবরদার পাশে যাইব দোয়া করতে। এই টাইমে আয়াত নাজিল, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। নবী গো, আপনার সাহাবী ওমর যেই কথাটা বলছে এইটাই আমি আল্লাহ তাআলার রায়। আপনি তো মুনাফিকের জানাজা পড়াইছেন, এই পর্যন্তই শেষ। আর এখন মুনাফিকের কবরের কাছে আপনি দাঁড়াবেন না, আপনি তো জুব্বা খুলে দিয়েছেন, আপনি তো ইমাম হইয়া জানাজা পড়াছেন, আপনি তো জবানের থেকে থুতু দিয়েছেন বরকতের জন্য। তবে আপনি এই কথা চাই না রাখেন, ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, এই মুনাফিকের সরদার আল্লাহ আল্লাহ রাসূলের সাথে কুফরি করছে, তওবা তার নসিব হয় নাই। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, কুফরি অবস্থায় সে মারা গেছে, ফাসিক অবস্থায় মারা গেছে। কারো যদি ঈমান না থাকে, ওই যদি বেঈমান হইয়া মারা যায়, নবী দিয়া জানাজা পড়াইলেও লাভ নাই। ঈমান ওই যদি না থাকে, জুব্বা কাফন বানাইয়া দিলেও লাভ নাই। ঈমান ওই যদি না থাকে, নবীর থুতু দিলেও লাভ নাই। ছেলেটা অনেক বড় ডাক্তার, ডাক্তার চিকিৎসা করলে রুগী ভালো হয়ে যায়। যেই রুগীর রু নাই, রু যদি না থাকে, সারা দুনিয়ার ডাক্তার বাইটটা খাওয়াইলে এই মরা বেড়ায় চিকিৎসায় ধরতো না, ওষুধপত্রে কাম করতো না। যদি ভিতরে ঈমান না থাকে, কলেমা যদি না থাকে, তাইলে ছেলে যদি বড় আলেম হয়, ছেলের বাপ যদি ফিসাব হয়, ঈমান না থাকলে আখেরাতে সুপারিশ হবে না, কবরের আযাবও মাফ হবে না। হ্যাঁ, ঈমানটা যদি থাকে, দুর্বল ঈমানও যদি হয়, নবীর সুপারিশে কাজ লাগবে, আলেমের সুপারিশে কাজ লাগবে, যে কোনো উসিলায় মাফ পাবে। জোরে বলেন ঠিক কিনা? রুই নাই, ডাক্তার বাইটটা খাওয়াইলো, এই বেড়ার এই ওষুধে দর্ত, জোরে বলেন দর্ত না। ঈমান যদি না থাকে, তাইলে আর আখিরাতে কোন সুপারিশে ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, কোন সুপারিশকারী সুপারিশ বেঈমানের ব্যাপারে হবে না। ঈমান আমলের দরকার আছে না নাই? লম্বা দিকে আর গেলাম না, এই শেষ কথা বলে দোয়া করে দেই। এত রাত্র যে মানুষ থাকে,
এরাই করুষ সারা দেখাইল। একটা লোক লড়ে চড়ে না, বাপ সাপ বোঝা যায়, আরো বয় নইলে আরো বয়ে থাকবো, আরো বয় নইলে আরো বয়ে থাকবো। আল্লাহ এই জজবাটা নাজাতের উসিলা বানাই দেন, জোরে বলে না আমি। মহিলা মাদ্রাসা তো মহিলাদের সম্পর্কে বলার লেগে হাদিস পড়ছিলাম, এই দিদার এখন টাইম নাই। মেশকাত শরীফ সানির হাদিস, এরকম ন্যাক বদ যখন ওজন হইয়া যাবে, বদের সংখ্যা বেশি, আল্লাহ বলবেন জাহান্নামে যাও। তাহলে ঘুরাঘুরি 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 করে যাইতো চায় না, যাইতো চায় না। আল্লাহ কত যা শেষ তো করে একটা সুরুত দিলাম, যেই পথে জান্নাতীরা জান্নাতে যাবে ওখানে দাঁড়াইয়া থাক। একটা জান্নাতীও যদি সুপারিশ করে, কথা দিলাম আমি মাফ করে দেবো। জোরে কর সুবহান। জান্নাতি মানুষের লোকে মহব্বত রাখার দরকার আসেনি, কথা কন না কা? যত নামাজি মোমেন বন্দা, হের বাড়ি বরিশাল হোক, ফরিদপুর হোক, যশোর হোক, হ্যাঁ সব মামপথে গেছে গা। আর যারা জান্নাতে যাইতেছে এগুলো কিছু মানে চলেনও না, মিলেনও না, বৈরাঙ্গুল দেখে দিয়ে যাইতেন গা। এরম লোক আসেনি হোক, বয়ে দেয় নয় আলু সাবান বয়ে বয়া। মনটা এত খারাপ হইব, সুযোগ দিয়েছিল আল্লাহ, আচ্ছারা হয়ে গেল। কুদুর হরে দেখবো একজন আলেম, দেখে বলবে আমার তারিফুনি, হুজুর আপনি আমার চিনেননি? হয় না, ছিলাম না। কইন্নি ও হাবতুলাকা ওজু আর, আমি আপনার একদিন উজুর পানি দিছিলাম, আমার উজু পানি দিয়ে উজু কইরা আপনি নামাজ পড়ছেন, আমি কপাল পড়া, আমি যে হিফাফি রয়ে গেছি। হুজুরও আমার আপনজন কেউ নাই, উছিলাও নাই, আপনি যদি গুদ্দুর সুপারিশ করতেন, অল্প গুদ্দুর উপকার আপনার করছিলাম। হুজুর গিয়ে দুর উপকারে সুপারিশে ধরবনি। আল্লাহ তো কইছে যেই কোনো জান্নাতি সুপারিশ করলেই কাজে লাগবো, জান্নাতির এত পাওয়ার। তখন হুজুর কব আল্লাহ এই লোকটা একবার না পানি দিয়ে আমার উপকার করছে, আমার লোক একটু পরিচয় করছে, বিপদ করে গেছে, আমি সুপারিশ করতেছি, আল্লাহ আপনি যদি মাফ করে দিতেন। আল্লাহ বলবেন আস্তে আস্তে কসকা, তোর এই সুপারিশে ফাইও দেখিল হল জান্নাত, আমি এর জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কালকে কয়ে দেবে জোরে কাজ। এর মুসিলা ছাড়া আমরা পারমনি পারিতে। রমজান আইতেছে, পুরা মজবুতির সাথে রমজান, রোজা রাখবেন, তাহাজ্জুদ করবেন। আমনগরে ওয়াজ করতে আমার শরম লাগে, আমার থেকে আমনগর আমল অনেক বেশি। ইউএমকে মিডিয়া, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় ইউএমকে মিডিয়া একটি ইসলামিক মিডিয়া। আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান ও হামদনাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। মেসাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার, কচুয়া থানা রোড, কওমি মাদ্রাসার ভবনের নিচতলায় অবস্থিত, কচুয়া পৌরসভা, কচুয়া, চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।